ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ। আলেমদেরকে যারা হক কথা বলতে বাধা দেয়, যারা বাংলার জমিনে আলেমদের হক কথা বলতে দেয় না, তাফসির মাহফিল আলেমদেরকে হক কথা বলতে দেয় না, যারা বাংলার ভূখণ্ডে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে 144 জারি করে, আমার দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, 144 জারি করে, আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঢেকে না। মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করে, কথা কন ওকে মুসলমান কষ্ট পায় না, সামনের দিকে যায়, মন খারাপ। তাহলে এদিক খেয়াল করেন, সাবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সাবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সাবদা এবার বলতেছে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সাবদাটাকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আলোচনা শোনার পর বুঝতে পেরেছি এই দুনিয়াটা মিথ্যা একটা মায়াজাল। আমি আর ভুল পথে থাকতে চাই না, আমি আর অশ্লীল কাজ করব না। মুসা নবীর আলোচনা শোনার পর আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই অশ্লীল পথ ছেড়ে, খারাপ পথ ছেড়ে আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, জিনাকারী যুবকটা পরিবর্তন হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চাওয়া মা বোনেরা পর্দা করে, স্টার জলসা দেখা বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়ে যায়। লম্বা হবে বাজান, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার শব্দটা ডেকে বলে এই কারণ কেন লাফালাফি করতেছে? কারণ হলো, কারণ গতকাল রাত্রে আমার বাড়িতে গিয়েছিল, ও আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি রেখেছে। এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই 2 বস্তা টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার ওসাই নবীরে ভাষাইতে যারে সাক্ষী হিসেবে ভাড়া করেছে, ওই সাক্ষীর মুখ দিয়ে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? আজও যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণ হয় আলেমদের বিরুদ্ধে, তখন বলে হুজুর নির্দোষ। কথা কোন? এই যে 11 বছর বাংলাদেশের একজন আলেম মুফতি জসিমউদ্দিন রহমানী, আল্লাহু আকবার বলেন, যার কণ্ঠে কোরআনের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, যার কথাগুলো যুবকেরা শুনলে যুবকেরা নিজেকে পরিবর্তন করে। কথা বলে ঠিক কিনা? যার কণ্ঠে কোরআনের কথা এত সুন্দর, যে কোরআনকে এত সুন্দর করে গবেষণা করে কথা বলতে পারেন, সেই মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর এই গোলাম 11 বছর পর আজকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। তিনি আজকে মুক্ত আকাশে, আলহামদুলিল্লাহ। এইভাবে আলেমদের মুক্তির ধারা অব্যাহত থাকুক। কথা বলে ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা আলেম জেলখানা থেকে মুক্ত হয়ে আপন নিরে ফিরে আসুক, আবারও কোরআনের ময়দানে তাদের কণ্ঠ দিয়ে জাতির মানুষ কোরআনের হক কথা শুনবে ইনশাআল্লাহ। কবুল করার জন্য বলেন আমিন। চমৎকার কথা বলেন, ওনার আলোচনা শুনবেন, ইউটিউব ইন্টারনেটে আছে, শুনে দেখবেন। চমৎকার কথা বলেন। একজন দ্বীনের দায়ী, তার কথা বলার ভঙ্গিটা কত সুন্দর, উপস্থাপনটা কত সুন্দর, ভাষাটা কত মার্জিত। আল্লাহু আকবার বলেন। আমি দোয়া করি আল্লাহর গোলাম বের হয়েছেন, আবারও যেন কোরআনের ময়দানে তার কণ্ঠ দিয়ে আমরা কোরআনের তাফসীর শুনতে পাই।
কোরআনের সঠিক বয়ান শুনতে পায়। আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই মুফতি সাহেবের জন্য দোয়া আছে না নাই? রহমানী সাহেবের জন্য দোয়া আছে না নাই? সকল আলেমদের জন্য আমাদের হৃদয় নিংড়ানো দোয়া ভালোবাসা থাকবে। কথা বল ঠিক না? ওরা যতই হিংসা করুক, যতই বিদ্বেষ পোষণ করুক, যতই মিথ্যা তহমত দেখ, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এদেশের প্রত্যেকটা আলেমকে মানুষ এখন কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলে ঠিক না? আপনাদের এই ভালোবাসা আলেমদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর দেখে বলে, আল্লাহ কারুনের এত বড় সাহস আমার বিরুদ্ধে এমন মিথ্যা তহমত দেয়। আল্লাহ গো, সম্পদের বড়াই করেছে, ওকে আর ছাড় দেওয়া যাবে না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবারে কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাভ দিয়ে উঠবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষে দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় বিলাতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ায়া দেবেন কে? ধনী দান করলে, ধনী যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? যাকাত দিলে আপনার সম্পদটাকে পবিত্র করবেন কে? যাকাত দেবেন, যাকাত দিবেন। যাকাত না দিয়ে এই সম্পদ জমায় রাখলে, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় বিলাতে চায় না, যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। মনে রাখবেন, আপনি যে সম্পদ জমায় রাখছেন, যাকাত দিলেন না, আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন আপনি বলবেন, কি ব্যাপার, তুমি কে, এত জোরে কামড় কেন মারো? বলে, আমারে চেনো না, আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার দুনিয়ার মাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর যাকাতের টাকা 200-500 না, একজনাকে একবারে 1 লাখ 2 লাখ দেবো, আর দিয়ে বলবো, ভাই এই যে 2 লাখ টাকা দিলাম, এইটা দিয়ে তুমি জীবনে কিছু একটা করো। আর কার কাছে হাত পেতো না, তুমি এটাতে জীবনের একটা কর্ম করো। আমি ধনী, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার হাত থেকে এই যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে দয়া বা করুণা করেছেন। কথা বলে ঠিক না? ধনী যাকাত দিয়ে দয়া বা করুণা দেখাইলেন এমনটা না। গরিবের খাওয়া ফরজ না যাকাত, কিন্তু ধনীর দেওয়া ফরজ। কথা কয় না? আমি যে গরিবকে দিলাম, দিয়ে কি দয়া করছি? না। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব আমাকে দয়া করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমি। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।